গ্যামলাররা কিভাবে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে? চলেন আজকে আমরা দেখি ভিডিওতে এটা ধরতে পারি কিনা। আমাদের বাংলাদেশের মার্কেটে স্মার্ট মানিকে আমরা সবাই একটা নামে চিনি। এটাকে অনেকে গ্যামলিং বলে বা গ্যামলার বলে বা মামা বলে। যারা হাউজে নিয়মিত যাতায়াত করেন তাদের তারা বলেন হচ্ছে পার্টি ঢুকছে, এই করছে, সেই করছে। এই জিনিসগুলো আমরা নরমালি ইউজ করি, এই টার্মগুলো ইউজ করি। তো গ্যামলার জিনিসটা বলতে কি বুঝি যে যাদের কাছে অনেক বড় একটা ফান্ড আছে সেই ফান্ডটা তারা একটা শেয়ারে ইউটিলাইজ করতেছে এবং এইটার উপর বেস করে তারা এইটার শেয়ারের দাম বাড়াচ্ছে, বাড়ানোর পরে আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে আমরা ভিডিওতে দেখার চেষ্টা করব যে আসলে আহ, ঠিক কিভাবে তারা কাজ করতেছে, কিভাবে আমরা বুঝবো এবং কিভাবে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা এদের হাতে ধরা পড়তেছে এবং কিনে কিভাবে লং টার্ম ইনভেস্টর হয়ে যাচ্ছে, একেবারে উপরে কিনে কিভাবে লং টার্ম ইনভেস্টর হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব দেখার জন্য আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। টপিকটা তো বুঝলেনই, চলেন আমরা এখন দেখি যে রিয়েলি কিভাবে হচ্ছে কাজ করতেছে। ধরেন সাপোর্ট নিয়ে যদি বলি, সামিট অ্যালায়েন্স পোর্ট। তো সামিটের ক্ষেত্রে আহ, আমরা এখানে কি বুঝতে পারি? যেই জিনিসটা ফার্স্টেই বলেছিলাম যে গ্যামলার বা স্মার্ট মানি যারা যাই বলি না কেন বা পার্টি, তাদের কাছে অনেক বড় একটা ফান্ড থাকে। তারা সেই ফান্ডটা চেষ্টা করে একটা শেয়ারে ইনভেস্ট করার জন্য এবং তারা ইনভেস্টটা করে হচ্ছে একেবারে কম থাকার সময়। একটা শেয়ারকে তারা টার্গেট করে, ভালো খারাপ ডাজেন্ট ম্যাটার। তারা একটা শেয়ারকে একটা প্রাইজে একটা লেভেলে টার্গেট করে এবং সেই টার্গেটটা করে তারা কেনাকাটা করে। সামিটের ক্ষেত্রে যদি বলি তাহলে তাদের এই কেনাকাটাটা শুরু হয়েছিল, ধরেন সাপোজ ধরে নেন তাদের কেনাকাটাটা শুরু হয়েছিল এইসব জায়গাগুলো থেকে। ধরেন ২০২৪ সালের ফেব্রুয়ারির দিকে ৳৩৩ দিকে তারা এই কেনাকাটার যাত্রা স্টার্ট করছে এবং আস্তে 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 বাড়াচ্ছে, কিনতেছেন, পড়ে যাওয়ার সময় কিনতেছে। অল্প একটু কিনে নিজেরা কিনতেছে, কিন্তু নিজেরা কিনে বাড়াচ্ছে। নিজেরা কিনে বাড়াচ্ছে, তারপরে আবার যখন পড়ে যাচ্ছে সবার কাছ থেকে কিনে নিচ্ছে। এভাবে আস্তে আস্তে কিনে নিচ্ছে। একটা সময় গিয়ে যখন দেখলো আর কোনো ভলিউম নাই, সেই ৳৩৩ থেকে আস্তে আস্তে ৳১৭ আসলো। দেখলো যে দেখেন ভলিউমটা কি পরিমাণ কমে গিয়েছে। ভলিউম আর নাই, তখন তারা কি করলো? তারা আবার এটার দাম বাড়ানো স্টার্ট করলো। দাম বাড়ানো স্টার্ট করার পরে উইক যেই হোল্ডারগুলো আছে আমাদের, বিনিয়োগকারীরা আছে যে ধরেন কেউ যারা হচ্ছে যে ৳২০ দিকে তাদের এভারেজ কেনা ছিল, দেখলো যে ৳২০ থেকে পড়ে গেছে, পড়ে আবার ৳২০ দিকে উঠছে। তারা আবার এখানে বিক্রি করে দিচ্ছে গ্যামলারদের হাতে ৳২০ কাছাকাছি আসলে। এইটা আবার উপরে উঠাইতেছে তারা। উপরে উঠানোর পরে দেখা যাচ্ছে যে আ যারা এইসব জায়গাগুলাতে আটকায় ছিল, ৳২৪ দিকে আটকায় ছিল, তারা তাদের কাছে বিক্রি করতেছে। তারা এরপর আবার নিচে নামাচ্ছে। সো এই নিচে নামাইতে গিয়ে দেখা গেছে যে এইসব জায়গায় যখন দাম বাড়ে তখন তো সাধারণ বিনিয়োগকারীরাও কিছু কেনাকাটা করে। সো এইসব বিনিয়োগকারীরা এই দামটা আবার যখন পড়ে যায় তখন আবার তারা এই জিনিসটা ছেড়ে দেয়। তারা ছেড়ে দেয় এবং এদেরকে বলে হচ্ছে উইক হোল্ডার। সো এই তারা যখন ছেড়ে দেয় তখন হচ্ছে এই জিনিসটা গ্যামলার বা স্মার্ট মানি বা পার্টি যাই বলেন না কেন, তারা আবার ইনভেস্ট করে, তারা আবার নতুন করে কিনে নেয়। সো তারা কিন্তু কয়েকটা শেয়ার একসাথে করে, কি বলে এটাকে? মানি টার্গেট করে এবং কয়েকটা শেয়ারে বিনিয়োগ করতে থাকে এবং তাদের ফান্ডটাও বেশ ভালো থাকে। পার্টি বলে এই কারণে যে বেশ কয়েকজন অ্যালায়েন্স হওয়ার পরে তারা এই জিনিসটা নিয়ে কাজ করতে থাকে। কারণ একার পক্ষে এই ফান্ডগুলা সম্ভব না হয়তো। সো দেখা যায় যে বেশ কয়েকজন সাথে নিয়ে তারপরে এই কাজটা সম্পন্ন করতে হয় এবং তারা এইভাবে আস্তে আস্তে শেয়ার গুছাইতে থাকে। এখানে স্মার্ট মানি বলতে আমরা কিন্তু ফান্ড ম্যানেজারদেরকেও বলতে পারি, যারা বিভিন্ন ফান্ড ম্যানেজ করে, মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে, অথবা হচ্ছে যে ব্যাংকের যারা কেনাকাটা করে আ তাদেরকেও বলতে পারি। সো বড় অ্যামাউন্টের মানি নিয়ে যারা আসে তারা এই ধরনের কেনাকাটাগুলা করে এবং তারা কেনাকাটা করে হচ্ছে একেবারে নিচের সাইডে। সো নিচের সাইডে কেনাকাটা করে। এখন সাধারণ বিনিয়োগকারী যারা আছে, সাধারণ বিনিয়োগকারীদের এই জিনিসটা ধরতে বেশ বেগ পেতে হয়। কারণ কেউ নিচে কিন্তু কোনো কেনাকাটা করতে চায় না। সবাই কেনাকাটা করতে চায় হচ্ছে ওপরের দিকে। দাম বাড়ার সময় কেনাকাটা করতে চায় এবং কেউ নিচে কিনে ইনভেস্ট করতে চায় না। যেইটা আপনারা করতে চান না, খুব খেয়াল করে দেখবেন যে সেই জিনিসটাই বাকি যারা প্রফিটেবল তারা করে।
সো স্মার্ট মানিও এই কাজটা করে আস্তে, আস্তে তারপরে তারা দাম বাড়াইতে থাকে। সো এইখানে যখন অনেক টাকার accumulation হয়ে যায়, অনেক টাকার শেয়ারের accumulation হয়ে যায়, তারা যখন তারপরে দেখে যে শেয়ারে আর কোনো উইক হোল্ডার নাই, সো তারা তারপরে আস্তে, আস্তে শেয়ারের সাপ্লাইটা কমায় দেয়। সাপ্লাই কমলে ডিমান্ড বাড়তে থাকে। সবাই বেশি দামে কেনার চেষ্টা করে, তারা অল্প, অল্প করে শেয়ার ছাড়তে থাকে। অল্প, অল্প করে শেয়ার ছাড়তে থাকে আর দাম বাড়তে থাকে। ধরেন ৳৩৩ র শেয়ারটা তাদের হচ্ছে তারা ৳৩৩ থেকে এই একেবারে ৳১৭ লেভেল পর্যন্ত কেনাকাটা করছে। অন এভারেজ কস্ট তাদের পড়ছে হচ্ছে হয়তো ৳২০ র দিকে। এই ৳২০ র শেয়ারটা তারা আস্তে, আস্তে দাম বাড়াইতে থাকে। দেখেন ৳২০ র শেয়ারের দাম বাড়াইয়া আস্তে, আস্তে তারা এখানে বিক্রি করতে থাকে। তারা কিন্তু সব জায়গায় এইসব প্রত্যেকটা জায়গায় বিক্রি করতে দাম বাড়াইতে থাকে। এরপরে যখন দেখে যে আ এই শেয়ারের দাম আর বাড়তেছে না, এখন এইসব জায়গাগুলাতে যারা কিনছে ৳৩৬, ৳৩০ প্লাস যারা কিনছে তারা হচ্ছে ৳৪-৫ প্রফিট বা ৳১০-১৫ প্রফিট পাইছে দেখে বিক্রি করে দিচ্ছে। সো তখন তারা আর কোনো সাপোর্ট দেয় না। দেখা যায় যে তারা এই শেয়ারটা ছেড়ে দেয়। আল্টিমেটলি এই শেয়ারের উইক হোল্ডার যারা আছে বা যারা প্রফিট টেক করতে চায় তারা প্রফিট টেক করে এখানে বের হয়ে যায়। শেয়ারটা যখন আবার নিচে পড়তে থাকে আবার তারা দাম বাড়াইতে থাকে। কেন কিছু কিনতে থাকে। এইটা তারা কিনে, এইটা কিনে সবাইকে বুঝায় যে আমি এখানে সাপোর্ট দিতেছি। সো সবাই ভাবে যে এই শেয়ারের দাম আর কমবে না, আবার বাড়তে থাকবে। আল্টিমেটলি তারা কিছুটা কিনে, কেনার পরে সাধারণ পাবলিকরা এন্ট্রি নিয়ে এটার দাম বাড়াইতে থাকে। বাড়াইতে, বাড়াইতে উপরের দিকে নিয়ে যেতে থাকে। সো এই যে এই বৃদ্ধিটা দেখেন আর এই বৃদ্ধিটা দেখেন, এই ২ টা বৃদ্ধির মধ্যে পার্থক্য কিন্তু বিস্তর। এইটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে অনেক উপরের দিকে আর এইখানে যেটা বাড়ছে সেটা হচ্ছে খুব আস্তে, 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 আস্তে বাড়ছে। সো এইখানে কিন্তু কোনো বাইং প্রেশার ছিল না। এখানে স্মার্ট মানির কোনো খেলা ছিল না। এটা সাধারণ পাবলিকরা তারা শুধুমাত্র এইসব জায়গাগুলোতে একটু সাপোর্ট দিছে যাতে আর নিচে না পড়ে। এটা যখন সাধারণ পাবলিক বুঝতে পারছে তারা এটাতে কিনছে। কিছু মানুষ আছে ধরেন ১০, ১৫, ৳২০,০০,০০০ বা ২৫ বা ৳৫০,০০,০০০ র শেয়ারও কিনে ফেলতে পারে। সো তারা এই জিনিসটা কিনে আস্তে, আস্তে দাম বাড়াইছে। এরপরে স্মার্ট মানি কিন্তু যখন এইসব জায়গায় গেল তখন আবার ছাড়া শুরু করছে শেয়ার। ছাড়া শুরু করার সাথে, সাথে শেয়ারের দাম পড়ে গেছে। এখানে এই পড়ে যাওয়ার মধ্যে থেকেও তারা কিন্তু হেভিলি বিক্রি করছে। তারা ৳৪০-৪২ পর্যন্ত তারা বিক্রি করছে। বিক্রি করার পরে আর কিন্তু তারা বিক্রি করে নাই। ৳৪০ র কাছাকাছি আসার পরে আবার এটার দাম বাড়াইছে কিছুটা। পাবলিক যখন এন্ট্রি নিছে তখন তাদের হাতে ধরায় দিছে এই সবগুলা জিনিস। বিশেষ করে এইসব জায়গাগুলাতে দাম বাড়াইছে ১ম এ কিছুটা, এরপরে ধুমাইয়া বিক্রি করছে উপরের এই উইক গুলাতে। এইসব জায়গাগুলাতে ধরেন ৳৬০ র উপরের জায়গাগুলাতে প্রচুর সেল হইছে। পাবলিকের কাছে সেল করে তারা এখানে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার সময় আস্তে, আস্তে দাম কমছে। এখন যেহেতু অনেক কেনাকাটা করছে তারা এইখানে, হয়তো আরো আগে থেকেও ছিল শেয়ার। সো এই শেয়ারগুলা তারা এখনো গেট রিড হইতে পারে নাই। গেট রিড মানে তারা এখনো ছেড়ে শেষ করতে পারে নাই। তারা এইসব জায়গাগুলাতে ৳৫০ লেভেলে এসে আবার কিছুটা দাম বাড়াইছে। এই কারণে শেয়ারের দামটা আবার বাড়তেছে। কিন্তু আল্টিমেটলি তারা যদি ৳১০ র শেয়ার কিনে ৳৩০ র শেয়ার বিক্রি করতেছে। ব্যাপারটা এরকম হয়। সো এই কারণে আমরা দেখতে পারি যে প্রাইস বাড়তেছে ঠিকই কিন্তু আল্টিমেটলি এইখানে বিভিন্ন ইন্ডিকেটর শো করতেছে যে এইখান থেকে তারা বের হয়ে যাচ্ছে। তারা কিন্তু বিক্রি বেশি করতেছে। সো এখানে আমরা দেখতেছি যে প্রাইস বাড়তেছে কিন্তু আল্টিমেটলি এইখান থেকে বিভিন্ন টাইপের ইন্ডিকেটর আছে যেগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে তারা এখানে বিক্রি করে বের হয়ে যাচ্ছে। সো কি প্রাইস অ্যাকশন যারা অনেক ভালো বুঝে তারাও বুঝতে পারবে যে এইসব জায়গাগুলোতে হচ্ছে বাইং কমপ্লেক্স তৈরি করে বাইং কমপ্লেক্স তৈরি করে তারা এখানে বিক্রি করে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তারা ফুললি বের হইতে পারে নাই, আরো উপরে উঠাইতেছে। কিন্তু আল্টিমেটলি দেখবেন আবার এটা নিচে আসবে। নিচে এসে একটা সময় অনেক নিচে পড়ে যাবে। আবার হয়তো দেখা যাবে যে ৳২০-৳৩০ র ঘরে চলে আসতেছে। এত বেশি সময় নেয় না। এইখানে অনেক টাকা ছিল দেখে হয়তো এই টাইমটা নিছে। এখন আরেকটা শেয়ার যদি দেখি, আচ্ছা সাপোর্টের এই কথাটা দেখেন, আ আপনারা যদি এই স্টক নামের এখানে যান তাহলেও দেখতে পারবেন যে ইনস্টিটিউট ৩০ জুন পর্যন্ত বিক্রি করছে দেখেন। পাবলিক আর ফরেন মানে হচ্ছে সাধারণ বিনিয়োগকারী যারা বাইরে থেকে থাকে তাদেরকেও ফরেন ধরে অনেক সময় মনে হয়। তো পাবলিক মেক্সিমামটা কিনে নিছে। তার মানে কি? তারা বিক্রি করে বের হয়ে গেছে আর সাধারণ পাবলিক কিন্তু কিনছেন আপনারা। এই ডাটাটা লেট ডাটা বাট তারপরেও এই জিনিসটা দিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে যে আসলে কি হচ্ছে। সো চলেন আরেকটা শেয়ার দেখি লাভেলো। লাভেলো যদি দেখেন সিমিলার টাইপের কাহিনী করছে এইখানে। নতুন শেয়ার আসার পরে গ্যাম্বলিং হইছে।
৳৩০ থেকে ৳৪০ লেভেলে সবাই কেনাকাটা করছে। ধুমাইয়া কেনাকাটা করছে। এরপরে লাস্ট মোমেন্টে এটারে নিচে ফালাইছে। ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পরে এরপরে দেখছে যে এটার আর কোনো সেল প্রেশার নাই। সো তারা এটা এখন আবার কিছুটা কিনছে। কেনার পরে অটোমেটিক দাম বেড়ে গেছে। এরপরে তারা সাপ্লাই বন্ধ করে দিছে। এখন ডিমান্ড তুঙ্গে চলে গেছে এবং তারা এখানে বিক্রি করছে কিছুটা। এটা বাড়তেছে আর বিক্রি করতেছে। তারা বাড়তেছে আর বিক্রি করতেছে এবং এখানে তারা যেই শেয়ারগুলো এখানে কালেক্ট করছে সেই সবগুলা শেয়ার মোটামুটি এই জায়গাগুলোর মধ্যে আসলে বিক্রি করে বেরোয় গেছে। সো তারা বেরোয় গেছে এখন কি হচ্ছে কিছু সাধারণ পাবলিক ছিল যারা হচ্ছে এইসব জায়গায় ঢুকছে, অনেক টাকা দিয়ে ঢুকছে, তারা তো বের হইতে পারতেছে না। সো এই কারণে যখনই দাম বাড়তেছে তারা এইখানে বিক্রি করে বের হয়ে যাচ্ছে, বিক্রি করে বের হয়ে যাচ্ছে। যখনই দাম বাড়তেছে তারা বিক্রি করে বের হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে দেখা যাবে যে এই যে এখানে যে এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন ফেজটা শেষ হওয়ার পরে আস্তে দাম কমে আবার ৳৩০ ঘরে চলে আসবে। এই জিনিসটা আমরা বুঝতে পারি না অনেক সময় এবং চার্ট রিডিং করতে না পারার কারণে এই জিনিসগুলা খুব ইজিলি ধরতে পারি না। আপনাদের উচিত যে এই টেকনিক্যাল অ্যানালাইসিস জানা, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখা এবং আপনাদের উচিত আ মার্কেট নিয়ে আরো স্টাডি করা এবং এই গ্যাম্বলারদের হাতে উম মানে শিকার হওয়ার থেকে দূরে থাকেন আপনারা। একটু বুঝার চেষ্টা করেন। আ যখনই হচ্ছে আমি এই বাই ট্রেডের সংখ্যাটা বেশি দেখি, বাই ট্রেডটার মধ্যে এইসব শেয়ারগুলা উঠে আসে দেখেন লাভেলো, সাপোর্ট এগুলা উঠে আসছে। তার মানে হচ্ছে তারা এইখান থেকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে বের হয়ে যাইতেছে। বের হয়ে যাইতেছে এটা চার্ট দেখে বোঝা যায় এবং এখানে খুব বেশি ট্রেড হচ্ছে মানে হচ্ছে আপনারা অনেক বেশি কেনাকাটা করতেছেন এইগুলা। তা আপনারা কেনাকাটা করতেছেন এইটার খুব ভালো মিনিং হচ্ছে যে তারা একটু বাড়ায় বিক্রি করে বের হয়ে যাচ্ছে। তারা একটু বাড়ায় বিক্রি করে বের হয়ে যাচ্ছে এবং আপনারা এটা কিনে এই জায়গাতে আটকাই থাকলে ধরেন ৳৬৭ আটকাই রইছেন, এরপরে হচ্ছে প্রায় ৳৩০ চলে আসলে আপনার তো অর্ধেক পুঁজি নাই। এই ধরনের জিনিসগুলা হইতে থাকবে একটার পরে একটা দেখবেন। সো খুব সাবধানে থাকবেন এবং যখন দেখবেন যে অনেকদিন একটা মানে কিছু সময় দেখা যায় যে এইখানেও আবার নতুন কোনো পার্টি এন্ট্রি হয়। তারপরে প্রাইসের দাম বেড়ে যায়। এটা বুঝারও উপায় আছে। এগুলার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালোভাবে আমাদেরকে হেল্প করে। আবার কিছু সময় দেখা যায় যে এইখানে কনসলিডেশন করলো তারপর আস্তে নিচে পড়ে গেছে। ২ টা জিনিসই হইতে পারে। তবে এগুলার বুঝার উপায় আছে, টেকনিক আছে। আপনারা একটু জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। দেখবেন আপনারা এই ধরনের আ ওপরে আটকা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচবেন। কারণ আপনাদের প্রত্যেকের পোর্টফোলিওতেই হয়তো কিছু না কিছু শেয়ার থাকে যেগুলো অনেক উপরে কিনছেন, বিক্রি করতে পারতেছেন না। কারণ বিক্রি করলে অনেক লস, অনেক লস। এই কারণে আপনারা কি করতেছেন? বিক্রি না করে ধরে রাখতেছেন এবং এটা প্রত্যেকদিন দেখতেছেন এবং মনের মধ্যে খচখচ লাগতেছে, কষ্ট লাগতেছে। উপরে কেনার হাত থেকে বেঁচে থাকার জন্য এই ধরনের ক্যারেক্টারিস্টিক চার্ট রিডিংটা জরুরি। চেষ্টা করবেন চার্ট রিডিংটা যাতে আরো ভালোভাবে জানতে পারেন, বুঝতে পারেন। এইটা কোনো রকেট সায়েন্স না, খুবই ইজি। জাস্ট একটু সময় দেওয়া লাগবে। আপনারা তো এই চ্যানেলে দেখতে পারতেছেন, YouTube থেকে বিভিন্ন থেকে জাস্ট শিখে নিবেন, দেখবেন যে আপনার মোটামুটি ভালো হবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ। একটা ব্যতিক্রমী আলোচনা ছিল। হয়তো অত ডিটেইলে না যেয়ে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।